ফ্রেন্ডস, চলে এসেছি নেক্সট রিডিং পর্ব নিয়ে। এখন যে টপিকটার ওপর রিডিং করব সেটা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে আজকে মানডে, আজকে 11th মে, মানে আগামী এক সপ্তাহের মধ্যে, আজকে সোমবার টু রবিবার, এই এক সপ্তাহে, এই 8 দিনের মধ্যে তোমাদের জীবনে কি ভালো, মানে কি সুখবর আসছে, কি গুড নিউজ আসছে, চলো দেখে নেওয়া যাক। আজকে 11th মে থেকে, ঠিক আছে, 11th মে থেকে 17ই মে, এই 8 দিনের মধ্যে তোমাদের জীবনে কি গুড নিউজ আসছে, তোমাদের জীবনে কি গুড নিউজ আসছে, তোমাদের জীবনে কি গুড নিউজ আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। কি গুড নিউজ আসছে এই আগামী এক সপ্তাহের মধ্যে, ঠিক আছে। আজকে 11th মে থেকে 17ই মে পর্যন্ত তোমাদের জীবনে কি গুড নিউজ আসছে, কি গুড নিউজ আসছে। প্রথমত তো বলবো রোম্যান্স আসছে, ভালোবাসা আসছে, ভালোবাসা আসছে। আচ্ছা, এমন কিছু তোমাদেরকে সাইন তোমরা দেখবে, কিছু সাইন যেটা পজিটিভ সাইন দেখবে, যেখানে তোমাদের দেখবে একটা পজিটিভ ভাইবস তোমরা খুব ফিল করতে পারবে। যে কোনো দেখবে, যে কোনো কাজ সাকসেসের আগে না কিছু ইউনিভার্স আমাদের কিন্তু পজিটিভ সাইন দেখায়, পজিটিভ ভাইবস ভেতরে ভেতরে একটা উৎপন্ন হয়, ঠিক আছে। মানে সব সময় একটা ভালো ভালো ফিল করবে, ঠিক আছে, নেগেটিভ থেকে মুক্ত হয়ে যাবে। তো এরকম কিছু সাইন দেখবে যেখানে তোমাদের বুঝতে পারবে এবারে আমরা কোথাও সফল হতে চলেছি, আমাদের সাকসেস আসতে চলেছে, সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে, আচ্ছা, ওকে ওকে, জীবনে কিন্তু তোমরা এগিয়ে যাও, রুখে থেকো না তোমরা জীবনে, কর্মেতে বলো, ঠিক আছে, মানে জীবনে, মানে ধরো তোমরা কোনো কর্ম করছো, কাজ করছো, তোমরা থেমে থেকো না, বা তোমরা কোনো রিলেশনশিপে রয়েছো, ঠিক আছে, তোমরা স্টপ করো না, তোমরা সামনের দিকে এগিয়ে যাও সেই রিলেশনশিপটাকে। যদি সেখানে ডিরেকশনটাকে আমাকে চেঞ্জ করতে হয়, একঘেয়েমিতা এসে গেছে, এই একঘেয়েমিতা আসার পরে সম্পর্কের মধ্যে খুব বোর ফিল হয়, ওই তো একঘেয়েমি, এরকম একটা ব্যাপার। তো এখানে বলা হচ্ছে তোমাদের, তোমরা ডিরেকশনটাকে চেঞ্জ করে নাও। একঘেয়েমিটা যদি তোমাদের রিলেশনশিপে চলে এসেছে, সম্পর্কে চলে এসেছে, তোমরা ওটাকে চেঞ্জ করে নিয়ে কিছু নতুনত্বভাবে তোমরা এগিয়ে যাও, একদম পজিটিভ ওয়েতে এগিয়ে যাও। পজিটিভ ওয়েতে যদি এগিয়ে যেতে পারো তাহলে কি হবে, সাকসেস, সফল প্রাপ্তি আসবে, ঠিক আছে। রোম্যান্স আসছে, অনেক কিছু তোমরা পজিটিভ সাইন দেখতে পাবে, ঠিক আছে। তোমাদের অনেক নতুন নতুন রাস্তা খুলে যেতে পারে, সেটা ইনকামের রাস্তা খুলে যেতে পারে। তোমাদের জীবনে যদি ভালোবাসা নেই, তোমরা চাইছো আমাদের জীবনেও ভালোবাসা আসুক, প্রপোজাল আসুক, আসবে, ইনকামের রাস্তা খুলতে পারে। তারপরে তোমরা কোথাও পজিটিভ ভাইবস পাবে, দেখবে এই যে বললাম না, কিছু ইউনিভার্সাল সাইন তোমাদেরকে দেখাবে যেখান থেকে তোমাদের পজিটিভ ভাইবস উৎপন্ন হবে। এটা বিশাল বড় একটা ব্যাপার, নেগেটিভিটি কেটে যাবে, পজিটিভ ভাইবস, এবং তোমরা সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে। ও মাই গড, ইয়েস, মেজর চেঞ্জেস, ডিভাইন টাইম এই আগামী এক সপ্তাহের মধ্যে তোমাদের জীবনে ডিভাইন টাইম আসতে চলেছে, মানে পারফেক্ট টাইম আসতে চলেছে জীবনকে পরিবর্তন করার জন্য। যদি তোমরা যদি কোনো ভালোবাসায় বন্ধনে আবদ্ধ হতে চাও,
সেটা আসছে, সেই অপরচুনিটিটা আসছে। ও মাই গড, ইয়েস। এমন কোনো পার্সন যেখান থেকে প্রচুর ভালোবাসা, ইমোশন, মানে লাভিং, কেয়ারিং, নার্চারিং, রেসপন্সিবিলিটি, মানে তোমার প্রতি খুব কেয়ারিং, তার অ্যাক্টিভিটি দিয়ে বুঝিয়ে দিচ্ছে এরকম আগামী এক সপ্তাহের মধ্যে তোমরা দেখতে পাবে। ঠিক আছে? হয়তো যে মানুষটা তোমরা মানে যে মানুষটা হয়তো মানে তোমরা ভাবতেই পারতে না যে এই মানুষটা আমাকে ভালোবাসতে পারে, আমাকে আমার প্রতি এত ইমোশন, এত মানে যে মানুষটা নিজেকে আটকে রাখতো, স্টাক করে রাখতো, ঠিক আছে, সেই মানুষটার এবার কোথাও মানে রোম্যান্স দেখতে পাবে, ভালোবাসা, ঠিক আছে, এইগুলো দেখতে পাবে, ইমোশন দেখতে পাবে। তোমরা ভালোবাসায় আবদ্ধ হতে চলেছো, বা যদি তোমরা প্রপোজাল পেতে চলেছো, মানে প্রপোজাল যদি তোমরা চাইছো যে আমরাও যদি আমাদের জীবনেও যদি ভালোবাসার মানুষ থাকে, তো হ্যাঁ, তোমরা ভালোবাসার মানুষ পেতে চলেছো। ঠিক আছে? ও মাই গড, তোমরা নেগেটিভিটি থেকে মুক্ত হতে চলেছো। একদমই তাই। আমি বললাম না, কিছু সাইন তোমাদেরকে বুঝিয়ে দেবে এবার তোমাদের জীবনে গুড টাইম এসে গেছে, নেগেটিভিটি থেকে এবার তোমরা মুক্ত হতে চলেছো। ইয়েস, একদম। যদি মানে সেটা মানে খুব আর্থিক দিক দিয়ে খুব নেগেটিভ চিন্তা ভাবনা করছিলে, যে আর্থিক অর্থকড়ি নিয়ে প্রচুর নেগেটিভ চিন্তা করছিলে, যে আর্থিক দিক দিয়ে স্টেবিলিটি হতে পারছি না, ঠিক আছে, সেই জায়গাটা তোমরা মানে ক্লিয়ার হয়ে যাবে। মানে কোনো কিছু টাকা আটকে রয়েছে, ঠিক আছে, সেই টাকা আটকানো টাকাটা তোমরা পেতে পারবে। ঠিক আছে? লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ওকে, আচ্ছা, ধরো এরকমও একটা ব্যাপার যে তোমরা এবার খুবই তোমাদের মধ্যে না খুব দূরদৃষ্টি সম্পন্ন হওয়ার একটা মানে জায়গা তৈরি হচ্ছে, যেটা তোমরা আগে ছিলে না। মানে দূরের কথা চিন্তাই করতে পারতে না, বা দূরে যাওয়ার কথা, বা দূরে গিয়ে কিছু কর্মে নিযুক্ত হওয়ার, মানে আমি যদি দূরে অপরচুনিটি পাচ্ছি, সেখানে আমি ভালো টাকা ইনকাম করতে পারবো, ঠিক আছে, মানে সেইটা তোমরা কোথাও ডিসিশন এতদিন নিতে পারছিলে না, ইনডিসিশনে ভুগছিলে, নেগেটিভ একটা মন মস্তিষ্কের মধ্যে একটা নেগেটিভিটি ছিল, হ্যাঁ, সেই নেগেটিভিটিটাতে থেকে তোমরা কাটিয়ে উঠতে চলেছো, এবং কোথাও তোমরা এটাও সিদ্ধান্তে আসবে যে না, আমাকে ওই জায়গাটা অ্যাচিভ করার জন্য, ওই গোলটাকে অ্যাচিভ করার জন্য আমাকে হার্ডওয়ার্ক করতে হবে, বা আমাকে যদি একটু দূরে যেতে হয়, হ্যাঁ, দূরে গিয়ে যদি আমাকে অ্যাচিভ করতে হয়, বা আমাকে আরও যদি আমি আমার অর্থকড়িকে আরও স্টেবল জায়গায় মানে আনতে পারি, আরও ভালো ইনকাম করে, তাহলে সেটারও কোথাও পজিটিভ ভাইবস তোমাদের মধ্যে আসছে। ওকে, অনেক 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 অপরচুনিটি, নতুন অপরচুনিটি আসছে, সুযোগ আসছে। ও মাই গড, নেগেটিভিটি কাটছে, টোটালি নেগেটিভিটি কেটে যাচ্ছে। যে নেগেটিভিটির জন্য তোমাদেরকে আটকে রেখেছিল, সব কাজ আটকে যাচ্ছিল, রিলেশনশিপের মধ্যে নেগেটিভিটি ছিল, সব কেটে যাচ্ছে। এবার দরদর সমস্ত আটকানো কাজ সব দরদর করে এগিয়ে যাবে, দেখবে নেগেটিভিটি কেটে যাচ্ছে। ইয়েস, একদম নেগেটিভিটি কেটে যাচ্ছে। ওকে, আচ্ছা, এটা গেল ব্যাপার। তোমরা আর থেমে থাকবে না। যদি রিলেশনশিপেও খুব গণ্ডগোল হচ্ছিল, ঠিক আছে, হ্যাঁ, কারুর কুদৃষ্টি, নেগেটিভ ক্রিয়াকর্ম হচ্ছিল, যে আমি মানে একটা ইনডিসিশনে ভোগা, কী করব না করব, সমস্ত কিছু কেটে যাচ্ছে। সম্পর্ক ভালো হয়ে যাবে, ভালো অপরচুনিটি পাবে কর্মে, ঠিক আছে। আর একটা হচ্ছে যে সামনের দিকে এগিয়ে যাবে, তোমার সমস্ত কাজ, আটকানো কাজগুলো সমস্ত কিছু এবার দরদর করে এগিয়ে যাবে। ইয়েস, একদমই তাই। ও মাই গড, একদম দেখবে মানে কীরকম জানো তো, মানে আচ্ছা, তোমরা কোথাও যদি মানে এরকমও যে অনেক দিন ধরে
অনেক দিন ধরে কারুর কন্ট্রোলে ছিলে, কারুর ডমিনেটে, মানে মানে কারুর কন্ট্রোলে ছিলে, কারুর কি বলবো, খুব ডমিনেট করতো, তোমাদের প্রতি ডমিনেট করা হতো, তোমরা সমস্ত রেসপন্সিবিলিটি, দায়ভার সমস্ত তোমরা পালন করছিলে, তাও সত্ত্বেও তোমাদেরকে প্রচণ্ড ডমিনেট করা, কন্ট্রোল করা, সেটা পলিটিক্যালি, মানে একটা মানে মানে পলিটিক্স করে, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, পরিবারের ক্ষেত্রে হতে পারে, সবসময় মানে মানে একটা পলিটিক্স করা, মাইন্ড গেম খেলা, বা খুব কন্ট্রোল করা বা ডমিনেট করা, মানে এই যে এইটা, অথচ তুমি সব রেসপন্সিবিলিটি, দায় দায়িত্ব পালন করার পরেও তোমাকে এত এত কিছু সহ্য করতে হচ্ছে। আর তুমি কি করছো, খুবই মানসিকভাবে ভেঙে পড়ছো, আপসেট হয়ে পড়ছো, ইমোশনালি ব্রেকডাউন হয়ে পড়ছো, কষ্টেতে, দুঃখেতে, যন্ত্রণাতে। তোমরা হয়তো খুব ড্রিঙ্ক করে ফেলছো, খুব স্মোক করে ফেলছো, নেশাগ্রস্ত হয়ে পড়ছো, মানে তোমরা এখান থেকে বেরোতে পারছো না, এই নেগেটিভ সিচুয়েশন থেকে। ফাইনালি বেরোবে, এই নেগেটিভ জোন কেটে যাচ্ছে। কোথাও আটকে আছো, কোনো নেগেটিভ জোনে আটকে আছো, এইরকম পরিস্থিতিতে, মানে এত কিছু করার পরেও মানসিক শান্তি নেই, মানসিক শান্তি নেই, কষ্টতে আছো, যন্ত্রণাতে আছো, নেগেটিভিটি চাঙ্গুলে ফেসে আছো, মুক্ত পেতে চলেছ। ফাইনালি মুক্ত পেতে, তোমাদের মুক্ত হতে মানে মুক্তি পেতে চলেছ, ওই জায়গাটার থেকে ওই মুক্তি পেতে চলেছ। এবং বিগ ইয়েস মানে মুক্তি পেতে চলেছ, এবং তোমাদের জীবনে শান্তি আসছে, পিস আসছে, এবং এমন কোনো ভালোবাসার মানুষ, মানে তোমাদের, মানে কি বলবো জানো তো, মানে কোথাও যেন তোমরা যদি ভালোবাসার মানুষটাকেও হারিয়ে ফেলেছিলে, ঠিক আছে, সেই ভালোবাসার মানুষটাকেও তোমরা ফিরে পাবে। ইয়েস, ভালোবাসার মানুষটাকে ফিরে পাবে, একদমই তাই। কারো ক্ষেত্রে এক্স রিটার্ন করবে, যে সব কিছু তোমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল একদিন, এই সমস্ত কারণের জন্য। কারণ অনেক সময় হয় রিলেশনশিপে এরকম তৈরি হয়ে যায় কিছু, মানে খুব দেখবে কি বলবো, কিছু মানে সম্পর্কটার, খুব ভালো সম্পর্কের মাঝখানে নেগেটিভ মানুষের ভাইব্রেশন, কুনজর সব পড়ে যায়, যার কারণে রিলেশনশিপের মধ্যে খুব গণ্ডগোল সৃষ্টি হয়ে যায় মারাত্মক লেভেলে। তখন নিজের কাছের মানুষটার থেকেও বিচ্ছিন্ন ওই সমস্ত কারণে হতে হয়। যাদের ধরো, যাদের এক্স পার্টনার, বলছি মানে অলরেডি তোমাকে ছেড়ে চলে গেছে, সেই এক্স পার্টনার রিটার্ন করছে। কেন কি, সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাচ্ছে, ফাইনালি সে ফিরছে। কারণ কি, নেগেটিভিটি দূর হয়ে যাচ্ছে, একদম সমস্ত আটকানো কাজ সব একদম সাকসেস হতে চলেছে। এবার দরদর করে এগোবে, অনেক অপরচুনিটি, কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, সব কিছু দেখবে, ভালোবাসা দেখতে পাবে, ভালোবাসায় বদ্ধ, মানে ভালোবাসায় আবদ্ধ হয়ে নিজেকে ফেলবে না, মানে নিজে, মানে কোথাও যেন ভালোবাসায় তোমাদেরকে ভরিয়ে তুলবে, তোমাদের জীবনে ভালোবাসা ভরে উঠবে। যদি তোমরা চাইছিলে যে আমাকে কেউ, আমার জীবনেও ভালোবাসা আসুক, রোম্যান্স আসবে, সব নেগেটিভিটি কেটে যাবে, এবং তোমরা এক্স পার্টনার তো রিটার্ন হবেই, ঠিক আছে, এবং তোমরা তোমাদের সোলমেটকেও খুঁজে পেতে পারো, সোলমেটের সন্ধান পেতে পারো, এটাও ইউনিভার্স দেখিয়ে দিলেন, ঠিক আছে।
তো মানে কোথাও যেন পেশেন্সের ফল তোমরা পেতে চলেছো। নতুন কিছু যদি নতুন আবার যদি সম্পর্কটাকে নতুনভাবে শুরু করতে চাইছো, সেটাও করতে পারবে, কেন সমস্ত নেগেটিভিটি কেটে যাচ্ছে। ওকে, এবারে আর কোনো এবারও তোমাদের মধ্যে এতটাই কনফিডেন্ট আসবে যে সমস্ত বাধা বিপত্তিকেও মোকাবিলা করতে তোমরা পারবে, যে না অনেক হয়েছে, আমি আমার ভালোবাসা মানুষটাকে একবার হারিয়েছি, আর আমি হারাবো না, তাতে যদি আমাকে লড়াই করতে হয় তাহলে আমি লড়াই করতে রাজি। এই যে কনফিডেন্ট, এই যে পজিটিভ ভাইবসটা তোমাদের মধ্যে চরম মাত্রায় এসে যাবে, একদম এসে যাবে। ঠিক আছে, ওকে। এখানে আমি সবকটা রাশিরই দেখতে পাচ্ছি, তবে বেশিরভাগ ক্ষেত্রে মেষ, সিংহ, ধনু আর কর্কট, বৃশ্চিক, মীনও রয়েছে, মিথুন, তুলা, কুম্ভ রাশিওর মানুষজন সবাই রয়েছে তোমরা এখানে যারা যারা দেখছো। এখানে তো মেষ, সিংহ, ধনু রাশির মানুষজনদের অবশ্যই বেশি হয়তো তাদের জীবনে খুবই ভালো ফল তোমরা খুবই পেতে চলেছো এই আগামী আজকে 11ই মে থেকে 17ই মে এই সময়টার মধ্যে, 11 মে থেকে 17ই মে সময়টার মধ্যে মেষ, সিংহ, ধনু রাশির মানুষজন যারা আছো না, তাদের জীবনে পজিটিভ আসতে চলেছে, সমস্ত নেগেটিভিটি কাটতে চলেছে। কাপসের এনার্জিও রয়েছে, কর্কট, বৃশ্চিক, মীন রাশি রয়েছে, কিন্তু মেষ, সিংহ, ধনু রাশি তাদের মেষ, সিংহ, ধনু রাশির মানুষজন কোথাও যেন এখানে মঙ্গলের এতটাই বেশ পজিটিভ প্রভাব থাকবে, যেখানে কনফিডেন্ট হয়ে ওঠা একটা পাওয়ারফুল জায়গায় আসা খুব সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, পজিটিভ সম্ভাবনা রয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এই গেল। অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করতে ভুলো না। যারা তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখছো সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নাও, আর পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো। পরের রিডিং খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের সামনে। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, অবশ্যই লাইক করো, শেয়ার করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে রাখো সব সময়, অলওয়েজ। ওকে, তাহলে তোমাদের সমস্ত দুঃখ যন্ত্রণা সব কেটে যাচ্ছে, আর তোমরা একদম তোমাদের জীবনে পজিটিভই ঘটতে চলেছে। ঠিক আছে, ওকে, চলো এখনকার মতন টাটা।